সেদিন গিয়েছিলাম মা শ্যামসুন্দরীর মন্দির, নতুন মন্দির যেটা দর্শন করতে। কারণ আগে যে মন্দিরটা ছিল সেই মন্দিরটায় গিয়েছিলাম প্রথমবার, মানে প্রথম যে মন্দিরটা ছিল। তারপর উঠে গিয়ে যখন মানে এখানে এলো, এটাই ভেবেছিলাম আসবো আসবো করে আসা হয়নি। তো সত্যি কথা বলতে একটা ভিডিওতেই কথাটা হয়তো বলছি, কারা কারা আমার সাথে একমত আছো জানিও। শ্যামসুন্দরীর মন্দিরে মাকে দেখলে তো সত্যি জীবন্ত মনে হয়, মায়ের মুখ উজ্জ্বল জলজল, মাকে দেখলে সত্যি চোখ দিয়ে জল চলে আসে, ভক্তি চলে আসে। কিন্তু আমার না ঠিক এই মন্দিরটা এতটুকুও ভালো লাগেনি, জানি না কেন। হয়তো বলছি বলা উচিত নয়, কিন্তু আমার না এই মন্দিরটা এতটুকুও পছন্দ হয়নি। মানে মা আগে যে মন্দিরটায় ছিলেন, সেই মন্দিরটা যেন একটা প্রাণ ছিল মনে হতো। সেই মন্দিরটা যেন একটা মন্দির বলে মনে হতো, আর মাকে সেখানে সত্যিই খুব মানাতো। মাকে ওখানে কাছ থেকে দেখেছিলাম, এখানেও মাকে কাছ থেকে দেখলাম, কিন্তু যেরকমভাবে লাইনের সিস্টেম বা যেরকমভাবে, হ্যাঁ এটা একটা সিস্টেম করতে হয়, এইভাবে হতে হবে। তো ভালো সিস্টেমেটিক আছে, শান্ত পরিবেশ, কিন্তু যেন এটা ঠিক আমার বাড়ি বাড়ি মনে হলো, খুব একটা মন্দির বলে মনে হলো না। সোজা গিয়ে একটা ঘরের ভেতর দিয়ে গিয়ে আরেকটা ঘর, যেন ঘরই ঘুরে বেড়ালাম মনে হলো। ওইটা যেন আগের মন্দিরটা যেন মায়ের মন্দির, যেন মায়ের নিজস্ব মন্দির, মায়ের নিজের বাড়ি বলে আমার মনে হতো, যেন মা ওখানে বেশি ভালো ছিল। জানি না, হয়তো আমার কথাটা ভুলও হতে পারে, তবে আমি যেন নিজে উপলব্ধি করলাম মাকে এখানে ভালো লাগছে, কিন্তু যেন মাকে ওখানে বেশি ভালো লাগতো বোধহয়। তো লাইনের সাথে সাথে পুজোটাও দিয়েছি, পুজোটা যেন ঠিক মন ভরলো না এবারে। আগের বার এত সুন্দর করে পুজো দিয়েছিলাম, মাকে এত কাছ থেকে পেয়েছিলাম, এখন যেন মা কতটা দূরে, ঠিক করে দেখতেও পেলাম না মাকে। যাই হোক মা, তুমি ক্ষমা করো ভুল করলে, তুমি ভালো থেকো, এটাই চাইবো তোমার কাছে। আবারও আমি যাব। জয় মা শ্যামসুন্দরী।